আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে যারা বসে আছেন সকলেই সালামের জবাবটা একটু জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি দৃষ্টি আকর্ষণ করছি যেসব ভাইরা সামনে উপরে বসে আছেন, দেখতে খুব খারাপ লাগছে। যারা ওই যে আপনার ইটের উপরে বসে আছেন দেখতে কিন্তু খুব খারাপ লাগছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, সামনে বসার সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে, আপনি একটু দয়া করে আসেন ভাই, একটু দয়া করে আসেন, দেখতে খারাপ লাগছে। এটা বেহেশতের বাগানের মতো আপনাকে সাজাইতে হবে। একজন ব্যক্তিও বসে থাকবেন না, একটু মেহেরবানি করে আসেন। প্রধান বক্তা জিহাদি সাহেব কিন্তু শহরের মধ্যে ঢুকে পড়ছে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। শহরের মধ্যে ঢুকে পড়ছে, একটু আসেন, সামনের দিকে আসেন সবাই আসেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে মঞ্চে চলে আসবে জিহাদি সাহেব, আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান খুলে আমার সঙ্গে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করেন, অনেক অনেক সওয়াব পেয়ে যাবেন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি सल्लो अलैहि ये शहादत है उल्फत में कदम रखना लोका सा समझता मुसलमान होना बलगल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनति जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ले जोरे जोरे टिश्यू देन وعلى آل سيدنا مولانا মুসলমানদের রক্ত নিয়ে খেলছে যত নাফরমান বেহুশ হয়ে ঘুমিয়ে আসো ওরে বাংলার নওজোয়ান আল্লাহুম্মা সাল্লি জোরে মহব্বত দিয়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা কয়েকবার কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা যার দিলে আসে মরণের ভয় যার দিলে আসে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু মুআজ্জাজ মুহতারাম আটাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিরাট ইসলামী জালসার সুযোগ্য সুদক্ষ সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা সহ ওলামায়ে কেরাম অত্র এলাকার সুপ্রিয় ইসলাম প্রিয় ইসলাম দরদি আমার ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা শুরুতেই সেই মহান আল্লাহর কথা স্মরণ করছি যে আল্লাহ তাবারক তাআলা বিশাল আসমানের নিচে জমিনের উপরে বেহেশতের বাগানে বসে আল্লাহর দেওয়া বিধান কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরপরে বিশ্ব নবীর উপর কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করার জন্য যে আল্লাহ তাবারক তাআলা সকলকে সুস্থ শরীরে বেহেশতের বাগানে বসে সুযোগ করে দিলেন সেই মহান মুনিবের দরবারে স্রষ্টার দরবারে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করছি সকলেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির সনদ সকলের নবী প্রিয় নবী যে নবী অসংখ্য নবীদের নবী অসংখ্য মাখলুকাতের নবী যিনি হলেন
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব আয়াতকে কেন্দ্র করে কিছু কথা যেন আপনাদের সামনে পেশ করতে পারি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি সাহায্য করেন, আর আপনাদের যদি রুহানি দোয়া পাই, তাহলে আজকের এই কোরআনের আলোচনা করা আমার জন্য খুবই সহজ হবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা হলো বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর। যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই বেহেশতের বাগানের মধ্যে বসতে পেরে আপনারা বেজান না খুশি? বেজান না খুশি? এই জন্য যারা প্যান্ডেলের নিচে বসে ওয়াজ শুনবেন তারা হবেন বেহেশতি মানুষ, আর যারা সামিনার বাহিরে, প্যান্ডেলের বাহিরে অযথা ঘোরাফেরা করবে তাদেরকে বেহেশতের মানুষ বলে ঘোষণা করা হবে না। কি বলেন? কথা ঠিক না ঠিক? হ্যাঁ, যারা প্যান্ডেলের মধ্যে বসে থেকে ওয়াজ শুনবেন তারা হবে হিজবুল্লাহ দল, আল্লাহর দল। আর যারা সামিনার বাহিরে অযথা ঘোরাফেরা করবে এরা হিজবুল্লাহ দল না, এরা হলো হিজবুল শয়তানের দল। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য এখনো যারা প্যান্ডেলের বাহিরে অযথা ঘোরাফেরা করছেন শয়তানকে খুশি করার জন্য, আমার ভাইরা শয়তানকে খুশি না করে শয়তানের মুখে লাথি মেরে আজকে এই বেহেশতের বাগানে বসে পারুন। হতে পারে আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আমার ভাইরা, আমি ভূমিকা ছাড়া আলোচনায় চলে যাব, যেহেতু জিহাদি সাহেব কিন্তু অল্প সময়ের মধ্যে মঞ্চে পাগলের মতো চলে আসবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য আপনারা অল্প কথায় আমি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। উনি যতক্ষণ পর্যন্ত মঞ্চে না আসে ততক্ষণ পর্যন্ত আমি কথা বলবো। তাতে কি আপনাদের কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করেছে। দুনিয়াতে অনেক কিছু সৃষ্টি করার পূর্বে মাঝে মধ্যে আল্লাহ পাক তার সৃষ্টি জীব ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে অনেক জিনিস আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছে। কথা ঠিক না মিথ্যা? জোরে বলেন, ঠিক না মিথ্যা? যেমন আল্লাহ ইচ্ছা করলে কোনো পরামর্শের প্রয়োজন ছিল না, তারপরেও আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়াতে সৃষ্টি করবে তখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, পরামর্শ চাইলেন, ফেরেশতা আমি দুনিয়াতে প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই। কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহর পরামর্শের প্রয়োজন ছিল না, কিন্তু পরামর্শটা করলে সেই কাজের মধ্যে রহমত এবং বরকত থাকে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কার উপরে নাজিল করেছেন বলেন তো? কোন নবীজির উপরে নাজিল করেছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। এই কোরআন যখন নাজিল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করতে চেয়েছিলেন প্রথমে পাহাড়ের উপরে। কার উপরে বলেন তো? পাহাড়ের উপরে। আর পাহাড় তো বিশাল বিশাল, আমাদের দেশে এবং বিদেশে বিশাল বিশাল পাহাড় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনুল কারীমকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলেন, নাজিল করতে চেয়েছিলেন। পাহাড়কে বললেন, পাহাড় রে, আমি এই কোরআন তোমার উপরে নাজিল করতে চাই, অবতীর্ণ করতে চাই। এই কথা শোনার পরে পাহাড় বলেছে, আল্লাহ কোরআন শরীফ এমন একটা কোরআন, এর ওয়েট ওজন এত বেশি,
আপনি যদি আমাদের উপরে নাজিল করেন, অবতীর্ণ করেন, তার ওয়েট ওজন সহ্য করতে পারবো না, যার কারণে পাহাড় ভয়ে থরথর থরথর করে কাঁপতেছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, ফেরেশতা, এই দুনিয়াতে আমি বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করেছি। এই কথা যখন বললেন তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞাসা করলেন? যে আল্লাহ, তুমি তো এই দুনিয়াতে বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করেছো, আল্লাহ তুমি বলো তো এই পাহাড়ের চাইতেও কি শক্তিশালী জিনিস তুমি সৃষ্টি করেছো? সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করলো কারা? ফেরেশতারা। কাকে প্রশ্ন করলো? আমার ইমানদার ভাইরা, এই প্রশ্ন যখন ফেরেশতারা করলো, আল্লাহ তুমি পাহাড়ের চাইতে কি বিশাল শক্তিশালী জিনিস সৃষ্টি করেছো? আল্লাহ বললেন নাম, হ্যাঁ আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বললেন আল্লাহ তাহলে তুমি বলো পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস, আমরা জানতে চাই। আল্লাহ বললেন পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হলো লোহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম কি? জোরে বলেন। কোরআন শরীফের 114টি সূরা আছে। কয়টি? তার মধ্যে একটা সূরার নাম আছে হাদীদ। সূরার নাম কি বললাম? সূরাতুল হাদীদ। হাদীদ, হাদীদ শব্দের অর্থ কি বলেন? লোহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, এরপরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি লোহার চাইতে শক্তিশালী জিনিস কি পৃথিবীতে সৃষ্টি করেছো, দুনিয়াতে সৃষ্টি করেছো? আল্লাহ বললেন হ্যাঁ আমি লোহার চাইতে শক্তিশালী জিনিস আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো লোহার চাইতে শক্তিশালী জিনিস কি? জোরে বলেন। লোহা যতই শক্তিশালী হোক আগুনের মধ্যে দিলে কিন্তু জিরো হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? ইমানদার ভাইরা, বিস্তারিত ব্যাখ্যা করার সময় হইতে হবে না। এরপরে ফেরেশতারা প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আগুনের চাইতে কি শক্তিশালী জিনিস আপনি পৃথিবীতে সৃষ্টি করেছেন? আগুনের চাইতে শক্তিশালী জিনিসকে আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ বললেন নাম, হ্যাঁ আমি করেছি। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলামিন এই আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো মাউন পানি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলেন আল্লাহ পানির চাইতে শক্তিশালী জিনিস কি আপনি সৃষ্টি করেছেন আমরা জানতে চাই। আল্লাহ বললেন নাম, হ্যাঁ পানির চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ পানির চাইতে শক্তিশালী জিনিস কোনটা আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী জিনিস হলো বাতাসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পানির চাইতে শক্তিশালী জিনিসের নাম কি? বাতাস। এরপরে আল্লাহর ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি বাতাসের চাইতে শক্তিশালী জিনিসকে আপনি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম, আমি বাতাসের চাইতে শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। ফেরেশতারা প্রশ্ন করলেন আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী জিনিস কোনটি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতাসের চাইতে শক্তিশালী জিনিস হলো আশরাফুল মাখলুকাত মানবগণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ শক্তিশালী না দুর্বল? জোরে বলেন শক্তিশালী না দুর্বল? সবচাইতে মানুষ হলো শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে বলবো ভাইজান ভালো করে শুনুন, এই কোরআনটা নাজিল করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নিশ্চয় এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। আর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করেছে কে? হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ পাক এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহ কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব কেমন করে নিয়েছেন? এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় চলে যাবে। আজকে সেই দিকে যাব না, যেহেতু প্রধান বক্তা অল্প সময়ের মধ্যে আসবে। কোনোদিন সুযোগ হলে আমি বলবো যে আল্লাহ কোরআনটাকে কেমন করে হেফাজত করেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ভাই আল্লাহ যে এই কোরআনটা যে নাজিল করলো, এই কোরআন শরীফ নাজিল করার পরে আল্লাহ কি শুধু বলছে যে তোমরা কোরআন শরীফ শুধু মুখস্থ করবে? এই কথা কি বলছে? জোরে বলেন, বলছে যে তোমরা খালি কোরআন শরীফ পড়বে, মুখস্থ করবে, আর কোরআনের কোনো হক নাই? এই কথা কি আল্লাহ বলছে? কথা বলেন, বলছে? কোরআন শরীফ শুধু পড়া এবং মুখস্থর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করে নাই। কথা ঠিক না বেঠে? এই কোরআন শরীফের কমপক্ষে 4টি হক আছে। কয়টি? জোরে বলেন, কয়টি? কোরআন শরীফের হক যদি আপনি আদায় না করেন, কোরআন শরীফের হক যদি আদায় না করেন, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, জাহান্নামে যাইতে হবে। কথা ঠিক না বাকি? আর যদি আপনি এই কোরআন শরীফের 4টি, কমপক্ষে 4টি হক যদি আদায় করেন, করতে পারেন, দুনিয়াতে যদি করতে পারেন, আশা করা যায় ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নামাজ কালাম যেখানে, কিরণমালা যেখানে, আমরা নাই সেখানে। কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমি বাজে কোনো কথা বলার অভ্যাস আমার নাই। কোরআন শরীফ আমার হাতে আছে, আমি কোরআন থেকে যতটুকু আল্লাহ বলার তৌফিক দেয় আমি বলার জন্য চেষ্টা করব। আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন? আশা করি কোরআনের কথা যারা শুনবে তাদের ঈমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবি আজে বাজে কথা বলে সময় আমি নষ্ট করতে চাই না, আমি সে বক্তা না। কি বলেন? কথা ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের কথা বলবো, যেইগুলি কথা বললে মানুষের ঈমান বাড়বে। কি বাড়বে বলেন তো? ঈমান বাড়বে। আর এই ঈমানকে যদি আমরা ধরে রাখতে পারি, মৃত্যুর সময় যদি আমাদের পরকালের সম্বল একটাই জিনিস, সেটা হলো ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা শুনতে হবে। কিসের কথা? কোরআনের কথা শুনতে হবে। আমি বলতেছিলাম কোরআন শরীফের কমপক্ষে 4টি হক আদায় করতে হবে। আমি আপনাদেরকে বলবো, কোরআন শুধু পড়ার জন্য আর মুখস্থ করার জন্য আল্লাহ দুনিয়াতে নাজিল করে নাই। তাই যদি করত তাহলে আল্লাহর নবী এতগুলি জিহাদ করতেন না, যুদ্ধ করতেন না, মার খাইতেন না, তায়েফের ময়দানে রক্ত ঝরাতেন না, এরপরে উহুদের ময়দানে আল্লাহর নবী দান মোবারক শহীদ হতেন। কথা ঠিক না? এই জন্য ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত এবং সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন শরীফ নাযিল করেছে। কথা ঠিক না মিথ্যা? আজকে আমাদের দেশে অনেক মুসলমান আছে, নাম করা মুসলমান। 1 নম্বর মুসলমান, 2 নম্বর মুসলমান, 3 নম্বর মুসলমান, 5ম নম্বর পর্যন্ত মুসলমান, নামধারী মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক শ্রেণীর মুসলমান আছে নামাজ পড়ে,
রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, আমার ভাইরা সুন্নাতের কোনো অসুবিধা নাই বাহ্যিকটা, কিন্তু ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই রকম মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলাম মুখে মানতে চায়, অন্তর থেকে ইসলাম মানতে চায় না। এরাই হলো কি বলেন তো 5 নম্বর মুনাফিক। এরা হলো মুসলমান না, মুসলমানের পূর্বে এরা হলো মুনাফিক মুসলমান। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী যখন মক্কা এবং মদিনায় যখন দিন ইসলাম প্রতিষ্ঠা করেছে, কায়েম করেছে, তখন ইসলামের পরম দুশমন ছিল কাফের, বেঈমানেরা, মুশরিকেরা। কথা ঠিক না ঠিক? কারা ছিল? কাফের মুশরিকেরা, ইহুদি নাসারার বাচ্চারা ছিল ইসলামের দুশমন। আর আজকে 1450 বছর পর আজকে আমাদের দেশে, আমাদের জমিনের দিকে লক্ষ্য করে যদি দেখা যায়, আজকে কাফের মুশরিক ইসলামের তেমন ক্ষতি করে না। এক মুসলমান আর এক মুসলমান আজকে ইসলামের ক্ষতি করছে, লেবাসধারী মুসলমানেরা ইসলাম ক্ষতি করছে। কথা ঠিক না বাটি? এদেরকে চিনতে হবে, এদের কি চিনে রাখবেন? এরা লিবাসধারী মুসলমান, এদের মধ্যে আসলেই মুসলমানিত্বা নাই, এরা আকীদা খারাপ, এদের মধ্যে কোনো ঈমান নাই, লেবাসে ঈমান আছে কিন্তু ভিতরে কোনো ঈমান নাই। কথা ঠিক না বাঠে? রাসূল বলেছেন, নবীজি বলেছেন, আপনাদের কষ্ট হচ্ছে? আমি হক কথা বলবো, দাওয়াত দেন দেন, না দেন না দেন, হক কথা বলে যাব। কি বলেন? কথা ঠিক কিনা? ওই ব্যক্তি সবচেয়ে জালিম যে সত্য কথা মানুষের সামনে বলতে ভয় পায়। কথা ঠিক না বাকি? আমার ভাইরা, দীর্ঘ 15.5 বছর আমরা মন খুলে কথা বলতে পারি নাই। আমাদের মাথার উপর ছিল জালিম শাসক। কি বলেন? কথা ঠিক কিনা? কথা বলেন। জালিম শাসক ছিল, উনি কুরসিতে বসে, চেয়ারে বসে উনি আল্লাহকে ভুলে গিয়েছিল। কথা ঠিক না ঠিক? আল্লাহকে ভুলে গিয়েছিল, যার কারণে আল্লাহ পাক বলেন আমি দড়ি ছেড়ে দিয়েছি, তুমি কত দূর যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জনগণ 18 কোটি জনগণ এবং আল্লাহ পাকের কুদরতি সাহায্যের মাধ্যমে এই জালিম শাসককে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। কথা ঠিক না বাকি? এই ইসলামের পরম দুশমন আমাদের বুকের উপরে, আমাদের মাথার উপরে যেই শাসক ছিল, যেই সরকার ছিল, সাবেক সরকার, এ হলো প্রকাশ্য ইসলামের দুশমন, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বাকি? আমরা শুনেছি তাদের দলের অনেক দোসররা, নেতারা বলে, কয় আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। নাউজুবিল্লাহ পড়েন? আমাদের নেত্রী কোরআন শরীফ পড়ে নিয়মিত, তাহাজ্জুদ পড়ে, তসবিহ টিপে। কি বলেন? কথা ঠিক কিনা? লাস্টে দেখা গেল তার ঘরের মধ্যে কোরআন শরীফ নাই, তার ঘরের মধ্যে তসবিহ নাই, তার ঘরের মধ্যে কোনো জাহিনামাজও নাই, তার ঘরের মধ্যে কি পাওয়া গেছে এটা আপনারাই ভালো জানেন। কথা ঠিক না ঠিক? যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, যেই ব্যক্তি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, যেই ব্যক্তি প্রতিদিন তাসবিহ পড়বে, আমার ভাইরা, সেই ব্যক্তি আজকে বাংলাদেশ থেকে আমাদের টাকা 80,000 কোটি টাকা পাচার করে বিদেশে পালিয়ে গেছে, মোদির কাছে গেছে। কথা ঠিক না বাকি? আজকে যে দেশে 95% জন মুসলমান, সেই দেশে কোরআনের কথা বলা যায় না। কথা ঠিক না ঠিক? যেই দেশে 95% জন মুসলমান, সেই দেশে তাফসীর করবেন, ওয়াজ করবেন, থানার পারমিশন ছাড়া, প্রশাসনের পারমিশন ছাড়া ওয়াজ করা যায় না। কথা ঠিক না ঠিক? আমি তাদেরকে বলবো, যারা ওই দল করেন, তওবা পড়েন, তওবা করেন। আপনি যাকে ভালোবাসেন, আপনার নেত্রীকে ভালোবাসেন, আপনার নেত্রী যে
আমাদের দেশে যে অপরাধ করেছে আপনারা তাকে জীবন দিয়ে ভালোবাসেন, ভালো কথা। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে ইয়াউমাল কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। কথা ঠিক না মিথ্যা বলেন? এই জন্য আজকে তওবা করেন, ইসলামের পথে আসেন। অন্য কোন পথে শান্তি নাই, অন্য কোন দলে শান্তি নাই। একমাত্র শান্তি হলো ইসলামের পথেই হলো শান্তি। কথা ঠিক না বাকি? কোরআনের পথে আসেন, ইসলামের পথে আসেন, আল্লাহর পথে আসেন। পৃথিবীর কোন মানুষকে শান্তি দিতে পারে? জোরে বলেন পারে? শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি কখন আসবে? শান্তি তখনই আসবে যখন ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না করা হবে, আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সেই দেশে শান্তি আসতে পারে না। কথা ঠিক না বাকি? বাংলাদেশের অসংখ্য আলেম ওলামাদেরকে তুমি ফাঁসি দিয়েছো। কথা ঠিক না ঠিক? অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছো ভারতের কথা শুনে। কথা ঠিক না ঠিক? আসলে সে তো বাংলাদেশকে ভালোবাসে না, ভালোবাসে হলো যেই দেশে গেছে সেই দেশকে ভালোবাসে বেশি। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট একটা পরামর্শ নেব। আমাদের দেশে আরেকটা নেত্রী আছে, বেগম খালেদা জিয়া। নামটা কি বললাম? বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা মামলার দিয়েছে শেখ হাসিনা। 2 কোটি। কয় কোটি? এর জন্যে কয় বছর জেলে রাখছে বলেন তো? বলেন। এর জন্যে 12 থেকে 16 বছর জেল দিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব ভাইজান, বেগম খালেদা জিয়া যদি 2 কোটি টাকা আত্মসাতের কারণে যদি 10 বছর 20 বছর জেল হয়, শেখ হাসিনা তুমি আমাদের দেশ থেকে 80,000 কোটি টাকা তুমি পাচার করেছো, তাহলে হিসাব করে দেখা যায় তার আমল নামায় কত হাজার হাজার বছর, তার কোটি কোটি বছর তার জেল হবে। কথা ঠিক না ঠিক? তুমি বাংলাদেশে আসবা, আসো, সাইজ করবে। কথা ঠিক না ঠিক? সাইজ করবে টুপি আলারা। ইসলামী আন্দোলন যারা করে তার কারণ হলো যারা ইসলামী আন্দোলন করে তারা বাতিলের কাছে মাথা নত করে না। কথা ঠিক না ঠিক? আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আমি আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাবো। সব আমরা দল দেখেছি, নাঙ্গল দেখেছি, ধানের শীষ দেখেছি, নৌকাও দেখলাম, একটা দল শুধু বাকি আছে। নাম বলেন, জোরে বলেন। সেই দল, একটা দল বাকি আছে। আমরা দেখি ইনশাল্লাহ একটাবার নিয়োগ করে দেখি টুপিওয়ালারা কি করে। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমরা একটু দেখি না টুপিওয়ালারা কি করে। আমি আপনাদেরকে বলবো, বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে যদি কায়েম করা যায় আর সমাজ রাষ্ট্র যদি কোরআনের আইন মতো যদি চলে, গোটা রাষ্ট্র যদি কোরআনের শাসন যদি চলে, বলেন তো সেই দেশে শান্তি আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? দুনিয়ার মানব রচিত আইন দিয়ে বাংলার জমিনে কেউ শান্তি আনতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আইনের মাধ্যম দিয়ে সমাজ এবং রাষ্ট্রে শান্তি আসতে পারে। কথা ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আমি একটু সামান্য দিয়ে যাই, তারপরে ইনশাল্লাহ পাওয়ারফুল তো জিহাদি সাহেব আছে। কি বলেন? কথা ঠিক না ঠিক? একটু কালেমা পড়েন। লা ইলাহা, পানি আছে না? লা ইলাহা, জোরে লাই, চা লাগবে না ভাই। অনেকে কালেমা পড়ছেন, অনেকে পড়ছেন না। লক্ষণ আপনাদের ভালো না। সবাই বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে পড়ুন সাল্লাল্লাহু। আপনাদের তো কষ্ট হচ্ছে না ভাইজান? আসুন আমি আপনাদের সামনে, এখানে অনেক আলেম ওলামা আছে, আমি আপনাদের সামনে একটা কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দেখি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কোন কথা বলেছে। এই কথাগুলি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতে রাজি আছেন কি ভাইজান? রাজি আছেন? তবে একটা লাইন আমি ভুলে গেলাম, সেটা হলো এই কোরআনের হক আছে চারটি। কয়টি বলেন? এ কথা যদি সুযোগ হয় আমি আপনাদেরকে পরে বলার জন্য চেষ্টা করব। এই হকগুলি আদায় করতেই হবে। যদি না করেন ভাই, কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? ইসলাম ছাড়া অন্য কোন দিন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু যদি তোমরা জীবন ব্যবস্থা হিসাবে মেনে নাও, সকল ক্ষেত্রে যদি জীবন ব্যবস্থা হিসাবে মেনে নাও, তাহলে তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। আল্লাহ বলেছেন ওই সব লোকদের কাছ থেকে ফালাই ইকবাল মিনহু, তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে? জোরে বলেন, হবে? নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু গ্রহণ করা হবে না, বরংস ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। নামাজ পড়েও, রোজা রেখেও, হজ করে পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? নামাজ পড়লেই যে এক নম্বর মুসলমান তা না, তবে নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আমি নামাজের একটা কথা বলি। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাদের সঙ্গে আরেকজন ব্যক্তি নামাজ পড়েছে, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। কথা ঠিক না ঠিক? আপনার নামাজটা যদি আবু বকরের মতো হয়, নবীর মতো তো হতেই হবে। রাসূলের পিছনে যারা নামাজ পড়েছে, আপনার নামাজটা যদি আবু বকরের মতো হয়, নামাজ কবুল হবে। আপনার নামাজ ওমরের মতো যদি হয়, নামাজ কবুল হবে। আর যদি আপনার নামাজটা যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মানুষ দেখানো, লোক দেখানো যদি নামাজ হয়, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য নামাজের মতো নামাজ পড়তে হবে। আমি আজকে সেই দিকে যাচ্ছি না, এই প্রসঙ্গে যাচ্ছি না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর সুন্দর কথা বলেছে। এই কথাগুলি আপনার মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনাদের ভালো ভালো লাগবে। বলেন তো, আমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাকের যদি ভালোবাসা পেতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কত সুন্দর কথা বলেছে। মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক তার হাবিবুল্লাহ, তার নবীজিকে বললেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তার নবীকে বললেন, হাবিব আপনি বলে দেন। আসছে হুজুর? আলহামদুলিল্লাহ, আপনাদের জেহাদি বক্তা, প্রধান বক্তা উনি আসছেন, হয়তো একটু রেস্ট করতেছে। আপনাদের কষ্ট হবে ভাই? একটু পরে আসলে কি আপনাদের সমস্যা হবে? আর যদি বলেন হুজুর এক্ষুনি আসুক, আমি ছেড়ে দেব, কোনটা বলেন? ও বলবো একটু পরে আলে অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক আপনাদের সম্মতি আছে, আমি একটু সামনের দিকে যাই। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ পাক তার নবীজিকে জানিয়ে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন।
আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন। এখন আমার নবী কি বলছে জানেন? আমার সঙ্গে আয়াতটা আপনারা পড়তে পারবেন। কোরআন শরীফের একটি করে হরফ পড়লে 10 নেকি, 10 থেকে বাড়তে বাড়তে 700 নেকি আল্লাহ পাক আপনার আমল নামে লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নেকি আমরা ছেড়ে দিব কেন? কি বলেন, কথা ঠিক কিনা? সকলে আমার সঙ্গে পড়েন। আল্লাহ পাক নবীকে বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ মা যদি ভালোবাসা পেতে চাই, আমার জান্নাতের মধ্যে যদি আসতে চাই, আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, পরকালে যদি আমার সঙ্গে দিদার করতে চাই, আমার সোহবতে বসতে চাই, দেখতে চাই, হাবিব গো তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ করে। এ কথা কার? জোরে বলেন কার? ইত্তেবা করতে হবে, অনুকরণ করতে হবে কার? মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজেই বলতে পারতো তোমরা আমারে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহর নবীর ইত্তেবা করতে হবে, অনুকরণ করতে হবে। যারা নবীর অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের এই আয়াতের মধ্যে 2টা জিনিস পুরস্কার তার গোলামদেরকে দিয়ে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, বুখারী শরীফের মধ্যে আসে, আমার নবীজি তার পাক জবান থেকে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তার পাক জবানে বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমারই মহব্বত করলো। যে আমারে মহব্বত করলো, আমি আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে একই জায়গায় বসবাস করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। অনুকরণ করতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে নবীজিকে এই জায়গায় এখানে কোরআনের আয়াত বলছে, আমাদের প্রিয় নবীজিকে আপনার অনুকরণ করা হলো ফরজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে সকল ক্ষেত্রে অনুকরণ করা কি নফল, সুন্নাত, ওয়াজিব না ফরজ? ফরজ। এখানে নবীকে অনুকরণ করা হলো ফরজ। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য আল্লাহ বলেছেন সকল ক্ষেত্রে আমার নবীকে তোমরা অনুকরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যারা আমার গোলাম হবে, আমার যারা চাকর হবে, সমস্ত বান্দারা আমার নবীর যারা অনুকরণ করবে, আমার রাসূলকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমার নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, জান এবং মাল দিয়ে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 2টা জিনিস তাদেরকে পুরস্কার দিয়ে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীর অনুকরণ একটা, আর নবীকে ভালোবাসা আর একটা। এই 2টা কাজ যদি আমরা দুনিয়াতে করতে পারি, অনুকরণ, আর নবীকে যদি নিজের জীবনের চাইতে, জানমালের চাইতে যদি আমরা ভালোবাসতে পারি, এই 2টা কাজ যদি আমরা জমিনে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম রে আমি তোমাদেরকে দুনিয়াতে 2টা জিনিস পুরস্কার দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস পুরস্কার দিবে?
জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন দুনিয়াতে আমি দুইটা জিনিস পুরস্কার দিব। আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহিল হক, আল্লাহ যা ওয়াদা করে তা সত্য। কি বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহর ওয়াদা হলো সত্য। তাহলে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা দুনিয়াতে সকল ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করব। রাসূলকে নিজের জীবনের চাইতে এবং জানমালের চাইতে রাসূলকে ভালোবাসা দিব। আল্লাহ তুমি যে ওয়াদা করেছো, এই দুইটা কাজ আমার গোলামেরা যারা করবে আমি দুইটা জিনিস পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো, মনোযোগ দিয়ে শুনেন, এই আয়াতের মধ্যেই আল্লাহ বলেছেন এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বিকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদের ভালোবাসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে, গোলামদেরকে ভালোবাসবে, বান্দা বান্দীদেরকে ভালোবাসবে। এটা হলো দুনিয়াতে আল্লাহ ভালোবাসবে, এটা হলো এক নম্বর পুরস্কার। আর দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওই বান্দা বান্দি হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন তার জানটা কবজ করার জন্য যাবে, মালাকুল মউত যখন তার জানটা কবজ করবে মৃত্যুর সময়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব। তাহলে পুরস্কার কয়টা দিবে আল্লাহ? এক নম্বর হলো ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি আমরা সবাই পাই, আল্লাহ বলেছেন গোলাম মৃত্যুর সময় আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় দুনিয়াতে আল্লাহ ভালোবাসলো এবং মৃত্যুর সময় আপনার আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিল। আচ্ছা আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে পুরস্কার দেয়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ পাক বলে, রাসূল বলেছেন যেই ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে আসলো, ওই ব্যক্তিকে যখন কবরে দাফন করানো হবে, ওই ব্যক্তির জন্য হবে কবরটা হবে জান্নাতের টুকরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরকালের সবচাইতে বড় আমল, পরকালের সবচাইতে বড় সম্পদ হলো ঈমান এবং আমল। কি বলেন, কথা ঠিক কিনা বলেন? ঈমান এবং আমল নিয়ে যেন আমরা সবাই কবরে যাইতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আসুন, অনুকরণ, রাসূলকে মহব্বত করা আমি আপনাদেরকে বলবো। বলেন তো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে না কম ভালোবাসছে? জোরে বলেন, কম না বেশি? সব চাইতে সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে, জান মালের চাইতে রাসূলকে দুনিয়াতে নগদ ভালোবাসেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কতটুকু ভালোবাসা দিলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়? আমি একটা হাদিস আপনাদের কাছে বলবো। এতক্ষণ তো কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনায় দিলাম, এইবার বুখারী শরীফ থেকে, কিতাবুল মাগাজির থেকে একখানা হাদিস আপনাদের কাছে আলোচনা করব। কষ্ট হবে ভাইজান, কষ্ট হবে? বুখারী শরীফ কিতাবুল মাগাজির ভিতর এই হাদিসখানা রয়েছে, আপনারা ভালো করে শুনবেন। আমি শুরু করলাম সেই হাদিসটা, মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। আর মনোযোগ যদি না থাকে, যত সুন্দর ওয়াজ করেন না কেন, ভালো লাগবে না। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীকে ভালোবাসা, মহব্বত করা, সাহাবায়ে আজমাইন রাসূলকে কত মহব্বত করেছে, ভালোবাসছে। কথা ঠিক না ব্যাপী? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমি হাদিসটা শুরু করলাম। আল্লাহর হাবিব একদিন হাদিস 10 দিচ্ছেন, হাদিস বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? হাদিস বর্ণনা করতেছেন। আমার ভাইরা, রাসূলের যুগে যারা ইসলাম কবুল করেছে, প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছে, অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিল গরিব সাহাবী। কথা ঠিক না ঠিক? গরিব সাহাবী অধিকাংশ, বেশিরভাগ সাহাবী ছিল গরিব। তার মধ্যে আচ্ছা,
আচ্ছা আলহামদুলিল্লাহ, সুসংবাদ আর 15 মিনিট পরে কিন্তু চলে আসবে। তার মানে 10:45 বাজে, 10টায় হুজুর আসবে। আপনাদের কষ্ট হবে? কি বলেন, কষ্ট হবে? কিন্তু লোক তো আরো হওয়ার কথা। আমি জানি না, হয়তো বলবে যে নোমানী সাহেব আর কি ওয়াজ করবে, জিহাদি সাহেবের ওয়াজ শুনবো। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? তো আমার ভাইরা আসেন, যে যেখানে আছেন তাড়াতাড়ি করে চলে আসেন। অল্প সময়ের মধ্যে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আপনার সামনে হাজির হবে ইনশাআল্লাহ। তো আমি হাদিস বলবো 15 মিনিটের মধ্যে, হাদিস খানে বলেও শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিল ধনী না গরিব? গরিব। তার মধ্যে একজন সাহাবীর নাম, গরিবদের মধ্যে আবার সবচাইতে গরিব ছিল রাসূলের একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাআদ সালমি। সাহাবীর নাম কি বললাম? কথা বলেন, সাআদ সালমি। আবার বলেন, সাআদ সালমি। সাহাবীরা তো গরিব ছিল, এই সাহাবীদের মধ্যে ইনি আরো গরিব ছিল। যদিও গরিব ছিল, কিন্তু হযরতে সাআদ সালমি রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে যার তুলনা হয় না। নবীজিও কিন্তু হযরতে সাআদ সালমিকে অন্তর থেকে, কলিজাত থেকে ভালোবাসতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গরিব সাহাবীদেরকে ভালোবাসতেন কেন জানেন? আল্লাহর হাবিব যখন হাত তুলে দোয়া করতেন, আল্লাহ, নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি যখন রওজা শরীফ থেকে হাসরের ময়দানে উঠব, আমি যেন গরিব সাহাবীদের, গরিব উম্মতের সঙ্গে যেন আমার হাসর হয়। আবার হাসর থেকে যখন আমি জান্নাতে যাব ফুলসিরাত পার হয়ে, আল্লাহ আমি যেন গরিব উম্মতের সঙ্গে আমি জান্নাতে যাইতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি এই দোয়া করতেন মাঝে মধ্যে। এখন ধনী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত তুলে গরিব সাহাবীদের সঙ্গে হাসর করতে চান, গরিব সাহাবীদের সঙ্গে জান্নাতে যেতে চান, আর আমরা ধনী, আপনি কি আমাদের সঙ্গে জান্নাতে যাইবেন না? আমাদের সঙ্গে কি হাসরের ময়দানে উঠবেন না? এই প্রশ্ন যখন ধনী সাহাবীরা সাহস করে রাসূলের কাছে বলেছেন, তখন নবীজি বলেছেন, হ্যাঁ, তাহলে তোমরা শোনো, ইয়াউমাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ধনীদের 500 বছর পূর্বে আমার গরিব উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিব যারা উম্মত হবে তাদের কি আল্লাহ কিয়ামতের দিন হিসাব নেবে? বলে ধন সম্পদের কি হিসাব দিতে হবে? আর যাদের টাকা পয়সা ধন দৌলত আছে, আল্লাহ ওদেরকে ধরবে, কি বলেন, আদালত বসাইবে। তুমি কোন পথে টাকা কামাই করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো, আল্লাহ কিয়ামতের দিন জাররা জাররা হিসাব নেবে। কথা ঠিক না মিথ্যা বলেন? এই জন্য আল্লাহর নবী গরিবদেরকে বেশি মহব্বত করতেন। যাই হোক, আমি যে হাদিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর নবীর গরিব সাহাবী হযরতে সাআদ সালমি। এই সাহাবীটা বয়স প্রায় 40-এর কাছাকাছি। কত বছর? 40-এর কাছাকাছি। এবং যতগুলো সাহাবী ছিল, সমস্ত সাহাবীদের মধ্যে সবচাইতে কুৎসিত, কালা, দেখতে ভালো না। আর 3 নম্বর হলো, যতগুলো সাহাবী ছিল তাদের মধ্যে সবচাইতে গরিব। ভালো করে শোনেন, 1 নম্বর হলো গরিব, 2 নম্বর হলো কুৎসিত, কালা, চেহারা ভালো না, 3 নম্বর হলো কি বলেন তো, বয়স 40-এর কাছাকাছি। কিন্তু সেই সাহাবী এখনো বিয়ে শাদী করে নাই, বিয়ে করে নাই। আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর নবী হাদিস বর্ণনা করতে করতে, হাদিস বর্ণনা করা যখন শেষ করে দিয়েছেন, এমন সময় আল্লাহর হাবিব হযরতে সাআদ সালমি নবীজির গরিব সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাআদ সালমি, তোমার তো বয়স অনেক হয়ে গেল, তোমার বয়স তো অনেক হয়ে গেল সাআদ সালমি, তুমি কি বিয়ে শাদী করবে না? এই প্রস্তাবটা বিশ্ব নবী দিয়ে দিলেন। এমন সময় গরিব সাহাবী হযরতে সাআদ সালমি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম আপনার সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব, আর আমার চেহারাটা হলো কালা, কুৎসিত কালা। সমস্ত সাহাবীদের মধ্যে আলাদা আমার চেহারা হলো কালা। 3 নম্বর হলো আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি। এতগুলি খারাপ গুণ আমার মধ্যে আছে
সিফাত আছে, আমার মনে হয় এই রকম কুচ্ছিত কালা গরিব সাহাবীর সঙ্গে মদিনার কোন রমণী আমাকে বিয়ে করতে চাইবে? জোরে বলেন চাইবে না। আমি কালা, আমি গরিব সাহাবী, আমার বয়স 40-এর কাছাকাছি। নবী গো, মদিনার কোন সাহাবী হয়, মদিনার কোন মহিলার আমারে পছন্দ করবে না। এই কথা যখন বললেন, এমন সময় আল্লাহর হাবিব বললেন, ও সাদ সালমি, আমি তোমাকে মদিনায় বিয়ে করাবো এবং তোমার বিয়ের ঘটকালি স্বয়ং আমি রাসূলুল্লাহ করব। চিৎকার মেরে বলেন মারহাবা। ঘটক হবেন কে? কথা বলেন, জোরে বলেন। ঘটক হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, সাদ সালমি, মদিনার মধ্যে সুন্দরী রমণী দিয়ে তোমাকে আমি বিয়ে করব, আমি হব ঘটক। এই কথা বলার পরে বিশ্ব নবী একখানা পত্র লিখলেন, একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে ওই মদিনার মধ্যে সব চাইতে একজন সুন্দরী কন্যা, মদিনার সব চাইতে আমার ভাইয়ের একজন আনসারের কন্যা, সবচাইতে দেখতে সুন্দর, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী ওই আনসারের কন্যা, নামটা হলো হুরে মদিনা। চিৎকার মেরে বলেন মারহাবা। মদিনার একজন আনসারীর কন্যা, তার নাম হলো হুরে, জোরে বলেন, হুরে মদিনা। অর্থাৎ মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী দিয়ে আল্লাহর নবী এই সাদ সালমির বিয়ের ঘটকালি করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘটক হবেন রাসূল। এখন বলেন তো, বিয়ে হবে কি হবে না? জোরে বলেন। বড় হলো কুৎসিত কালা গরিব, আর কোণে হলো মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী একজন আনসারীর কন্যা। হুরে মদিনা নামটাও যে এরকম সুন্দর, দেখতেও তেমনই সুন্দর। নবীজি হলেন ঘটক। এখন সন্ধ্যার বেলায় একখানা পত্র লিখতেছেন। পত্র লেখা শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব গরিব সাহাবী সাদ সালমিকে বললেন, ও সাদ সালমি, আমি একখানা পত্র লিখেছি, এই চিঠি লিখেছি, পত্র লিখেছি, এই পত্রখানা নিয়ে মদিনার অমুক আনসারীর হাতে তুমি দিয়ে দিবা। কিন্তু পত্রের মধ্যে যে সাদ সালমির বিয়ের পয়গাম আছে, এইটা আল্লাহর নবীর সাহাবী জানে? জোরে বলেন, জানে না। শুধু বলছে এই পত্রখানা, এই চিঠিখানা মদিনার অমুক আনসারের হাতে তুমি দিয়ে দিবা। আমার ইমানদার ভাইয়েরা, বিশ্ব নবীর হাতের লেখা পত্রখানা নিয়ে আল্লাহ নবীর গরিব সাহাবী হযরত সাদ সালমি যখন মদিনায় গেলেন, আনসারীর বাড়িতে গেলেন, আনসারীকে ডাকলেন, দেখা সাক্ষাৎ হলো, সংক্ষিপ্ত কথা, দেখা সাক্ষাৎ হলো। আমার ভাইয়েরা, হযরত সাদ সালমি বলছে, ও মদিনার আনসারী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে একখানা চিঠি পত্র পাঠাইছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহর নবীর হাতের লেখা পত্র আনসারী পাওয়ার পর বেজার হবে না খুশি হবে? খুশি হবে যে বিশ্বনবী স্বয়ং আমাকে একটা পত্র দিয়েছে, উপহার দিয়েছে, চিঠি দিয়েছে। খুবই খুশি হয়েছে। এই সেই পত্রখানা নিয়ে একবার চুমা খায় আর একবার মাথায় রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে পত্রের মধ্যে কি আছে দেখা যাক। কি বলেন, কথা ঠিক নেবে ঠিক? উনি পত্র পেয়ে চুমা খাচ্ছেন, মাথায় রাখতেছেন। আহারে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে পত্র দিয়েছেন, চিঠি দিয়েছেন, খুশি হয়ে গেছে। আমার ইমানদার ভাইরা, মদিনার আনসারী পত্রখানা খুললেন। পত্রখানা খোলার পরে ওই পত্রের মধ্যে তারিখ কন্যা হুরে মদিনা দিয়ে বিশ্ব নবী বিয়ের পয়গাম পাঠাইছে। বিয়ের পয়গাম যখন পাঠাইছে, মদিনার আনসারী আল্লাহ নবীর হাতের পত্রখানা নিয়ে পড়তেছেন। একবার পত্রের দিকে তাকান, আর একবার সাদ সালমির দিকে তাকান, গরিব সাহাবীর দিকে তাকান। একবার পত্রের দিকে তাকান, আর একবার সাদ সালমির দিকে তাকান। যখন সাদ সালমির দিকে তাকান, তখন মনে মনে চিন্তা করে, না না না, আমার একটি মাত্র কন্যা হুরে মদিনা, এইরকম কুচ্ছিত সাহাবীর সঙ্গে আমি বিয়ে দিতে পারি? জোরে বলেন, পারি না। আবার যখন পত্রের দিকে তাকান, তখন মনে মনে চিন্তা করে, আহারে, এই পত্রটা কে লিখেছে?
যাকে সৃষ্টি না করলে আসমান জমিনের কোনো কিছু সৃষ্টি করা হতো না, যিনি হলেন আল্লাহর হাবিবুল্লাহ। কি বলেন কথা ঠিক কিনা? এইটা আমি কেমন করে নিষেধ করি? এই জন্য বারবার সালমের দিকে যখন তাকায় তখন নেগেটিভ চিন্তা নেয়, আবার যখন পত্রের দিকে যখন তাকায় তখন পজিটিভ হিসাবে দেখে। আমার ইমানদার ভাইরা, পত্র পড়া যখন শেষ হয়ে গেল, মদিনার আনসারী সিদ্ধান্ত নিল, না 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 না, আমার 10টা মেয়ে না 5টা মেয়ে না, শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, এই সুন্দরী কন্যাকে দিয়ে এই কুচ্ছিত সাহাবীর সঙ্গে আমি বিয়ে দিতে পারি। জোরে বলেন পারি না। তার মানে হলো সে বিয়ে দিবে না কুচ্ছিত গরিব সাহাবীর সঙ্গে, আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে বিয়ে দিবে না। এমন সময় পত্র পড়া যখন শেষ হলো, সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পরে, এইবার সিদ্ধান্ত নেওয়ার পর মদিনার আনসারী বলতেছে, ও সালমি তুমি চলে যাও, আমি 3 দিন পরে আমি আমার আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করব, তার মানে হলো তোমার সঙ্গে আমার কন্যাকে বিয়ে দিব। জোরে বলেন বিয়ে দেব না। কিন্তু মজার ব্যাপার হলো, পর্দার আড়ালে সেই মায়েরা ওয়াজ শুনছেন, মা মনোযোগ দিয়ে শুনতে হবে মা। এমন সময় পর্দার আড়াল থেকে তার একটি মাত্র কন্যা হুরে মদিনা, পর্দার আড়াল থেকে চিঠির মধ্যে যা কিছু লেখা ছিল, চিঠির মধ্যে আল্লাহর হাবিব চিঠির মধ্যে যা কিছু লিখেছে, আহারে সমস্ত কিছু পর্দার আড়াল থেকে তার কন্যা হুরে মদিনা অবগত হয়েছেন, শুনে ফেলে দিয়েছেন। চিৎকার মেরে বলেন মারহাবা। পর্দার আড়াল থেকে তারই কন্যা হুরে মদিনা ওই চিঠির মধ্যে যা কিছু লেখা ছিল অবগত হয়েছে। তখন কন্যা বুঝতে পারলো আমার আব্বাজান ওই সাহাবীর সঙ্গে বিয়ে দিবে না, নিষেধ করে দিল। এমন সময় হুরে মদিনা বলতেছে, আব্বাজান আপনি পত্রের মধ্যে যা কিছু পড়েছেন আমি কিন্তু শুনে ফেলে দিয়েছি। আব্বাজান আল্লাহ নবীর ওই সাহাবীকে যাইতে দিয়েন না, সালমিকে যাইতে দিয়েন না, আমি হুরে মদিনা ওই সালমিকে আমি পছন্দ করে ফেলেছি। কয় আব্বা সাহাবীকে যাইতে দিয়েন না, আমি হুরে মদিনা রাজি এবং পছন্দ করে ফেলেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আনসারী বলতেছে, মা তুমি যে পছন্দ করলা, সাহাবী কি দেখছো, চেহারা দেখছো? কয় না। তাহলে কি দেখে তুমি পছন্দ করলে মা? তার অনেকগুলি মাইনাস পয়েন্ট আছে। 1 নম্বর হলো আল্লাহ নবীর যত সাহাবী আছে তার মধ্যে সবচাইতে গরিব সাহাবী। 2 নম্বর হলো কুৎসিত কালা, একবার তাকাইলে তুমি আর দ্বিতীয়বার তার দিকে তাকাইবে না। 3 নম্বর হলো মা বয়স 40-এর কাছাকাছি, বয়স্ক পাত্র। তো আমি সিদ্ধান্ত নিয়েছি এইরকম কুৎসিত গরিব বয়স্ক সাহাবীর সঙ্গে আমার একটি মাত্র কন্যা হুরে মদিনা, আমি তার সঙ্গে বিয়ে দিব। এমন সময় হুরে মদিনা পর্দার আড়াল থেকে বলছে, আব্বা আপনি শুধু সাহাবীর দিকে লক্ষ্য করলেন, আপনি কি খেয়াল করছেন আমার বিয়ের ঘটক কে হয়েছে? আমার বিয়ের ঘটক কে হয়েছে? তিনি হলেন হাবিবুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার বিয়ের ঘটক হয়েছে। নবীজির ঘটকে যদি সালমির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, আর সালমি যদি আমার স্বামী হয়ে যায়, ইয়াউমাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি হুরে মদিনা আল্লাহর সামনে দাঁড়িয়ে গর্ব করে বলবো, আল্লাহ আমার বিয়ে যিনি ঘটক হয়েছিলেন তিনি সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হলেন আপনার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জান ওই সাহাবীর দিকে লক্ষ্য না করে আল্লাহর হাবিবের দিকে, হাবিবুল্লাহর দিকে লক্ষ্য করে আপনি তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করেন। চিৎকার মেরে বলেন মারহাবা। এই রকম মেয়ে আমাদের দেশে কি আছে? জোরে বলেন আছে? হ্যাঁ, এখন যদি ছেলে মেয়ে বিয়ের কথা বলেন, আগে আগে দেখেছে ছেলেরা মেয়েকে আগে দেখেছে, এখন মেয়েরা আগে ছেলেকে দেখে। কথা ঠিক না বেঠি? আগেই দেখে ভাই, কোনো রকম নাম্বার পাইলেই কিন্তু দেখে। কথা ঠিক না বেঠি? দেখেন এইরকম মেয়ে পাওয়া খুব কঠিন। এইবার বলো, আব্বা
আমি রাজি আছি। অনেক কথা ছিল ভাই, যেহেতু সময় আমাকে বেঁধে দিয়েছে, ভিতরে আমি ঢুকতে পারছি না, উপরের লাইন খালি বলে যাই। তো যাই হোক, এমন সময় আল্লাহর হাবিব বলেন, বিয়ের তারিখ দিন তারিখ ধার্য করেন। হুরে মদিনা বলল, আব্বা আমার বিয়ের দিন তারিখ আপনি ধার্য করেন। প্রধান বক্তা কিন্তু মঞ্চে আসছে ভাই, তাকবীর আসতে হবে না জোরে হবে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জিহাদি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, জিহাদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আটাপাড়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, নারায়ে